ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে গত 16 জানুয়ারি উত্তপ্ত হয়েছিল বেলডাঙ্গা। সেই ঘটনায় এবার তদন্তভার হাতে নিল এনআইএ। বিশেষ দল গঠন করে তদন্ত করবে এনআইএ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বেলডাঙ্গার তদন্তভার এবার এনআইএর হাতে। ইউএপিএ ধারায় মামলা রুজু করে তদন্তে নামছে এনআইএ। আজকে বহরমপুর কোর্টে যাবে এনআইএর দল এবং এরপরেই যাবে বেলডাঙ্গা। এই বিষয়ে এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, অন্যদের যেটা জানা যাচ্ছে যে এনআইএর একটা প্রতিনিধি দল বহরমপুরে কোর্টে এসে তারা অভিযুক্তদের হেফাজতে চাইবে এবং তারা অভিযুক্তদের তাদের হেফাজতে নেবে এবং কোর্ট থেকে প্রয়োজনীয় নথিপত্র যা রয়েছে সেগুলো তারা সংগ্রহ করবে এবং এখান থেকে তারা বেলডাঙ্গা থানায় গিয়ে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলবেন এবং সেখানে যে সমস্ত নথি রয়েছে 16 এবং 17 তারিখের যে ঘটনায় যে সমস্ত কেস রুজু হয়েছে এবং তাদের যে সমস্ত আয় রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলবেন। প্রয়োজনে তারা ঘটনাস্থল ঘুরে দেখতে পারেন এবং এই যে গোটা ঘটনায় তাদের মূল যে লক্ষ্য এনআইএ চাকরি, এর পিছনে কে রয়েছে, কারা এই গুজব ছড়ালো এবং কারা এইভাবে ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ করে লাগলো, এদের পিছনে কে রয়েছে, এদের পিছনের শক্তি কে রয়েছে, সেটার খোঁজেই কিন্তু এনআইএর বিশেষ তল্লাশি বলে আমরা এনআইএ সূত্রে জানতে পারছি। সঙ্গে থাকো রাজীব। গত 16 জানুয়ারি ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বেলডাঙ্গায় তাণ্ডব চলেছিল। ঘন্টার পর ঘন্টা অবাধে চলেছিল এই দুষ্কৃতীরাজ তাণ্ডব। ভাঙচুর, বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করা হয় এবং খুন নয় আত্মহত্যা। ইতিমধ্যেই ঝাড়খণ্ড থেকে ফিরে মুর্শিদাবাদ পুলিশ এই রিপোর্ট দিয়েছে, খুন করা হয়েছে ওই পরিযায়ী শ্রমিককে। এই অভিযোগে গত 16 জানুয়ারি এভাবেই উত্তপ্ত হয়ে উঠেছিল বেলডাঙ্গার পরিস্থিতি। আর সেই ঘটনা এবার তদন্তভার হাতে নিল এনআইএ। আগে যে ধুলিয়ান শামশেরগঞ্জের অর্ডার ছিল, তৎকালীন অ্যাক্টিং চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ যেটা অর্ডার দিয়েছিল তার মূলে সেই অর্ডারটা কন্টিনিউ করছে যে মুর্শিদাবাদ জেলায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে। তার রেফারেন্সেই পিটিশন অ্যাপ্লিকেশন আমি করেছিলাম। সেখানে আমার বক্তব্য ছিল পরপর দুদিন বেলডাঙ্গায় যেটা হয়েছে এটা এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত। সেক্ষেত্রে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ ক্লিয়ারলি অর্ডার দিয়েছিল যে এনআইএ বা ভারত সরকার চাইলে এটা নিতে পারে। আমি খুশি এনআইএ এটা ইনভেস্টিগেশন করেছে এবং আমি প্রথম দিন থেকে বলেছি যারা ট্রু পেট্রিয়টিক পিপল, দেশপ্রেমিক পিপলে কাজ করতে পারে না, জাতীয় সড়ক উপর্যুপরি 5 ঘন্টা ধরে বন্ধ রেখে রেল এবং জাতীয় সড়কের উপরে যা করা হয়েছে এবং হিন্দু দোকানদার প্রসাদ হোটেল সেখানে পরিকল্পিতভাবে হামলা হয়েছে, এটা কোনো প্রোটেস্ট নয়, এটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিজ। এটা সঙ্গে পিএফআই সিমির মতো ব্যান অর্গানাইজেশন এবং যারা দেশকে দুর্বল করতে চায়, দেশের ভিতরে নাশকতা করতে চায়, তাদের কাজ। আমি ওয়েলকাম করছি এই ইনভেস্টিগেশনকে। ঝাড়খণ্ডের পরিযায়ী শ্রমিক তার মৃত্যু হয়েছে। বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক ছিলেন তিনি, বেলডাঙ্গার বাসিন্দা ছিলেন তিনি এবং তারপর খুনের তথ্য খাড়া করা হয় তৃণমূলের পক্ষ থেকে। সেই খুনের তথ্য মুর্শিদাবাদ পুলিশ খারিজ করে দেয় আর এবার তদন্তে এনআইএ। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। রাজীব, এনআইএর এই তদন্ত প্রক্রিয়া কিভাবে এগোবে, তোমার কাছে কি খবর রয়েছে? এখন পর্যন্ত যেটা খবর রয়েছে, এনআইএ পুলিশ এ পর্যন্ত যাদের গ্রেপ্তার করেছেন বা তাদের হেফাজতে নিয়েছেন তাদেরকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবে এবং যে সমস্ত নথি পুলিশ ইতিমধ্যেই বা একাধিক এফআইআর করেছেন সে সমস্ত নথি তারা পুলিশের কাছ থেকে সংগ্রহ করে তারা খতিয়ে দেখবেন এবং এর পিছনে মাথা কে রয়েছেন। প্রায় 6-7 ঘন্টা ধরে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা এবং পরের দিন আবার বড়ুয়া মোড় এই অবরোধ করে হিংসাত্মক
কার্যকর করা, এর পিছনে মাথা কে রয়েছেন এবং কাদের নির্দেশে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছিল, সেটাই হচ্ছে এনআইএর খুঁজে বার করার অন্যতম লক্ষ্য বলে আমরা জানতে পারছি। এবং এই যে ঘটনা সেটা নিছকই একটি যে গুজব, এই যে গুজব কারা ছড়ালো এবং সেটা নিয়েই কিন্তু আরেকটা তাদের তদন্তের লক্ষ্য রয়েছে। ধন্যবাদ রাজীব। বেলডাঙ্গা কাণ্ডের তদন্ত এবার এনআইএ এর হাতে, কি বলছেন এই প্রসঙ্গে কুণাল ঘোষ, শুনুন। কেন বেলডাঙ্গার মানুষ ক্ষিপ্ত হয়েছিল, আমরা কোনো গন্ডগোল সমর্থন করি না, বাট মানুষ কেন ক্ষিপ্ত হয়েছিল, তাদের একজন ওই এলাকার মানুষকে ভিন রাজ্যে বিজেপি প্রভাবিত লোকেরা পিটিয়ে মেরেছিল, সেখান থেকে মানুষের ক্ষোভ। এবার সেই ক্ষোভকে ব্যবহার করে আর এক বঙ্গবিরোধী শক্তি এইরকম ইস্যু তৈরি করার জন্য গন্ডগোলটা বাধায়। এগুলো তো করিয়েছে যারা, তারাই এনআইএ বা এই ধরনের এজেন্সিকে পাঠাবার জন্য, জমি তৈরি করার জন্য এই গন্ডগোলগুলো করিয়েছে। এটা নিয়ম মতো বা এটা আমাদের যে রুল বুকগুলো আছে তাতে তো খোলাই আছে। এটা তো হাইকোর্ট এনআইএ এর অর্ডার দেয়নি, কেন্দ্র চাইলে তো কেন্দ্র পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এনআইএ পাঠিয়েছে। আর বিজেপির লোকেরা এনআইএ এর কথা বারবার বলে, কারণ এই এজেন্সিগুলো হচ্ছে বিজেপির শাখা সংগঠন। এনআইএ কে এন্ট্রি দেয়া, এটা তো এই বঙ্গবিরোধী একাধিক শক্তিরই চক্রান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।